প্রভাতী কাগজে আমি দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা একটা কটূক্তি করে সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছি মজলিশপুর বিধানসভা কেন্দ্র, সেই মজলিশপুর বিধানসভায় নাকি গণতন্ত্র নেই এবং সেখানে নাকি সমস্ত সমাজদ্রোহীরা বাস করে এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে দল থেকে এবং তাদেরকে দিয়ে আগরতলায় পর্যন্ত নাকি নির্বাচনী কার্য পরিচালনা করা হয়েছে। এবং সম্পূর্ণ যে খবরটা আমি লক্ষ্য করলাম যে মজলিশপুরের জনগণকে, মজলিশপুরের যারা দীর্ঘদিন বাম বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কটাক্ষ করে বলা হয়েছে। তবে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং সিপিআইএম দল এবং ব্যক্তিগতভাবে মানিক সরকারকে বলতে চাইব, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, যে মজলিশপুরের গণদেবতারা বিগত নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়ী করেছে এবং পবিত্র বিধানসভায় পাঠিয়েছে। এবং বিগত দিনে মজলিশপুর মানে ছিল সন্ত্রাসের একটা আতুরঘর, মজলিশপুর মানে ছিল খুন সন্ত্রাস, সেখানে রক্তচক্ষু, ঘর পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সে সম্পর্কে মানুষ জানত মজলিশপুরকে। 25 বছর ক্ষমতায় থেকে মজলিশপুরে সিপিআইএমের মদতে সেখানে 2003 সালে 26শে জানুয়ারির দিন সন্ধ্যাবেলায় 7টার সময় 11 জন মানুষকে খুন করা হয় নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে, নির্বাচনে জয়ী হওয়ার জন্য। এখন পর্যন্ত ওই এলাকার মানুষগুলো, মান্দাই চমনির গণহত্যার মানুষগুলো সেখানে বিচার পায়নি। 2013 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে রবি লিটন নামে দুটো তরচাদা উপজাতি যুবককে খুন করা হয় পার্টি অফিসের সামনে, জিরানিয়া পার্টি অফিসের সামনে। শান্তনু ভৌমিককে মজলিশপুরের বর্ডার, মান্দাইর বর্ডারে, সেখানে আপনাদের সাংবাদিক বন্ধুদের প্রিয়জন ছিল শান্তনু ভৌমিক, তাকে খুন করা হয়। পার্থ চৌধুরীকে খুন করা হয়। আমরা দেখেছি বিগত 25 বছরের বাম শাসনে তাদের মন্ত্রী বিমল সিনহাকে পর্যন্ত খুন করা হয়েছে, বিধায়ক মধুসূদন সাহাকে খুন করা হয়েছে, পরিমল সাহাকে খুন করা হয়েছে, বিধায়ক গৌতম দত্তকে খুন করা হয়েছে, সদর এসডিএম সুখরাম দেববর্মাকে তার চেম্বারে ঢুকে খুন করা হয়েছে। তো এমন হাজার হাজার খুন সন্ত্রাসের চিত্রনাট্য আমরা প্রস্তুত করতে পারবো, যেগুলো মানিক সরকারদের সরকারের দান এবং তাদের আমলে 25 বছরে সেগুলো প্রদান করা হয়েছে। ওনার যে 20 বছর